নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি বিকেলের বিতর্ক। এই মুহূর্তে একদিকে যেমন করোনা পরিস্থিতি, তারই মাঝে নির্বাচন রয়েছে। এসবের মাঝে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ কর্মসূচি অবশ্যই নিজেদের মতন করে ঠিক করছে, কিন্তু বিজেপি এরই মাঝে নতুন করে তাদের মাথায় কপালের ভাঁজ, তা হলো তাদের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। দলে যে একাধিক গোষ্ঠী, তা বিজেপি নেতারাও কিন্তু আড়ালে আবডালে মানেন। পুরো ভোটের আগে সেই গোষ্ঠীদ্বন্দ্বই একেবারে সামনে চলে এসেছে। দলের নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার পরেই কিন্তু গোল বেঁধেছে প্রবল। মতুয়া বিধায়করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, নেতৃত্ব দিচ্ছেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নেতৃত্বে মতুয়াদের প্রতিনিধিত্ব চেয়ে দলের কাছে দাবিপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সংগঠনে গুরুত্ব না পাওয়ার কথা বলে গতকালই আবার খড়গপুর সদরের বিধায়ক হিরণ তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। আর এখানেই শেষ নয়, ক্ষোভের জেরে রাজ্য বিজেপির দুই প্রাক্তন সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে এক দফা বৈঠকও সেরে ফেলেছেন। পুরো ভোটের আগে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়া তো দূরের কথা, ঘরের কোন্দল সামলাতেই এই মুহূর্তে ব্যস্ত বঙ্গ বিজেপির শীর্ষ মহল। আচ্ছা, এ নিয়ে আজকে আমরা বিকেলের বিতর্ক আলোচনা করব। সেখানে আমাদের সঙ্গে যারা থাকবেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র সুদীপ্ত গুহ, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কৃষাণু মিত্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র। আমি শুরুতে একটুখানি বিজেপির কাছে আসি। আমি সুদীপ্ত আপনার কাছে আসছি শুরুতে, যে এই যে ছবিটা বেশ কিছুদিন ধরেই এই নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, এবং সেখানে দেখলাম যে এই বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোথাও আপনাদের শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এবং এখানে এসে একেবারে সরাসরি আপনাদের কোথাও একটা চাপে রাখার কৌশল আমরা সেটা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুরের ক্ষেত্রেও। এই ছবি হয়তো সাম্প্রতিক সময় আমরা দেখিনি, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, এটা একটা মানে একদম আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এবং এটা কোনো বড় জিনিসই নয়, এবং এনারা প্রত্যেকেই আমাদের দলের সঙ্গে আছেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ছোটখাটো, দেখুন একটা গণতান্ত্রিক দল, ছোটখাটো মনোমালিন্য হয়, আবার ভাইতে ভাইতে হয়, আবার ভাইতে ভাইতে পরস্পর মিশে যায়। এটা কোনো বড় জিনিস না। যারা আছেন তারা আমাদের সঙ্গে থাকবেন, এবং এ নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। তারা প্রত্যেকেই আমাদের নেতা, এবং তারা আমাদের এমএলএ মন্ত্রী, এবং এটা কোনো ব্যাপারই নয়। এটা মানে অ্যাবসলিউটলি অলরাইট। মানে এর মধ্যে কিছুই মানে বিশেষ কিছুই নেই এর মধ্যে। ওনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন। ছোটখাটো মনোমালিন্য সে তো ক্লাবেও হয়, পলিটিক্যাল পার্টিতে হয়, অফিসে হয়, কর্পোরেটে হয়, এভরিওয়্যার এটা হয়। এবং যেখানে মানে গণতন্ত্র আছে, যেখানে ডিক্টেটরশিপ নেই, যেখানে প্রত্যেকের কথা মানা হয়, সেখানে এই জিনিসটা চলে। তারা বলে, সেই শুনে। এবং যদি আমাদের দলে গণতন্ত্র আছে বলেই এই জিনিসটা চলছে। যদি গণতন্ত্র না থাকতো তাহলে হয়তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের দল থেকে বহিষ্কার করা হতো। কিন্তু এটা আছে, তাদের কথা শোনা হবে। তারা প্রত্যেকেই আমাদের কাছে সম্মানীয়। তারা আসলে বিষয়টা কি বলুন তো সুদীপ্ত, কোনো কিছুকে বহিষ্কার করা যদি এতই সহজ হতো, তাহলে যে কোনো রাজনৈতিক দল যে কোনো নেতৃত্বকে বহিষ্কার করে দিত, কিন্তু সেটা নয়। আপনারা এই মুহূর্তে ক্ষমতায় নেই, তাই আপনাদের কাছে কোনো কিছুকে বহিষ্কার করার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হয়। আর আপনি যেটা বলছেন ঠিক কথা বলছেন, এটা আপনাদের একেবারে দলীয় কোন্দল। কিন্তু বিষয়টা কোথায় বলুন তো, যদি এটা আমার আপনার বাড়ির কোন্দল হতো তাহলে হয়তো এটা নিয়ে বিকেলের বিতর্ক হতো না। কিন্তু যেহেতু এটা বিজেপি এবং সর্বভারতীয় দল, আপনারা ক্ষমতায় রয়েছেন কেন্দ্রে, স্বাভাবিকভাবে আলোচনা হবে, আপনিও এড়াতে পারেন না। আমি আসবো আপনার কাছে। এটা কোন্দল নয়, এটা কোন্দল নয়, এটা একান্ত একটা মানে নিজেদের মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি এটা ক্ষমতার দাবি দেওয়া? না না না, একেবারেই না, একেবারেই না। এটা তাহলে কি একটু ব্যাখ্যা করবেন প্লিজ? কর্পোরেটে চলে, এমনকি হসপিটালে চলে, এভরিওয়্যার ইট হ্যাপেন্স। গণতন্ত্র আছে, সেই জন্যই চলছে। গণতন্ত্র না থাকলে আমি এটা বুঝতে পারছি সুদীপ্ত গুহ, আপনার কথাতে কোথাও একটা অস্বস্তি রয়েছে যেভাবে আপনি বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের নেতৃত্ব কিন্তু সেভাবে এড়াচ্ছে নয়। আমি আসবো আপনার কাছে, আমি আবারও আপনাকে বলতে দেবো, কিন্তু তার আগে একটুখানি শোনাবো যে ঘরের কোন্দলে ব্যতিব্যস্ত বিজেপির বিভাজনকে আরো উস্কে দিতে চাইছে এবং খোঁচা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কি বলছে তারা, শুনবো। মতুয়া সম্প্রদায় যারা একটা বড় ভূমিকা পালন করেছিলেন বিজেপির ভালো ফল করায় 2019-এর লোকসভা নির্বাচন, এমনকি যারা 2021-এর নির্বাচনেও নিজেদের এলাকায় জিতেছিলেন, তারাও নতুন কমিটিতে বাদ পড়ায় ক্ষুব্ধ। এই চট করে সমাধানের কোনো সম্ভাবনা দেখছি না। এরা বেশি দিন বিজেপির সঙ্গে থাকবে না। বিজেপির এই শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়ারা এবং বিজেপির পুরনো লোকেরা, সেই জন্যই তো দরজা খুলে দেওয়া হচ্ছে না। তার কারণ তৃণমূলের তো আর কোনো
স্ফীত হবার জায়গা নেই। তৃণমূল তো পশ্চিমবাংলায় টোটাল অ্যাবসলিউট পাওয়ার পেয়ে গিয়েছে, সেখানে বেছে বেছে নেতৃত্ব যাকে মনে করবেন তাকে নেবেন। একেবারে ঠিক কৃষাণুদা, যে দরজা খুলে দেওয়া হচ্ছে না, কারণ দরজা যিনি খুলে দিতে পারেন তিনি একমাত্র আপনার দলের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সিদ্ধান্তটা তিনিই নেন। কিন্তু আমরা মমতা বালা ঠাকুরকেও বলতে দেখেছি, যারা এক্ষেত্রে বিক্ষুব্ধ বিদ্রোহী তাদেরকে মমতা বালা ঠাকুর তিনি তৃণমূলে আসার আহ্বান জানিয়েছেন। এই ঘটনাটা তো ঘটেছে, তার মানে ঘোলা জলে আপনারাও মাছ ধরার একটা চেষ্টা করেছেন অ্যাটলিস্ট। না দেখুন, যার যেরকম রাজনৈতিক যোগ্যতা সে তার জায়গা নিশ্চয়ই করে নেবে রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে। কিন্তু বিজেপি দলের আমি জানি না হোয়াটসঅ্যাপটাকে তারা এতটা মানে সাংগঠনিক বৈধতা বা সাংগঠনিক এতটা ইম্পর্টেন্স কেন দেন। আমাদের দলে কিন্তু হোয়াটসঅ্যাপ কি গ্রুপ হলো, তাতে কে থাকলো না, তার বেসিসে দলের সংগঠন নির্ভর হয় না। কিন্তু আজকে আপনাদের বা বাকি যে মিডিয়াতে যেসব খবর, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপি দলের সংগঠন যেটা আছে, যেটা আমি আগেও বলেছিলাম যে দলের সংগঠনটা এখন নেই, শুধু সংটা আছে, গঠনটা আর নেই। কিন্তু তার সাথে যেটা দেখছি যা কিছু আছে সেই হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক, মানে দলটার মেম্বারশিপ হয় মিসড কলে, তারপরে দল ছাড়তে গেলে হোয়াটসঅ্যাপ ছেড়ে বেরিয়ে যায়, প্রার্থী হতে চাইলে ড্রপ বক্সে প্রার্থী হয়। তো এই দলটা এরকম একটা সঙের দল, একটা সার্কাস পার্টি। তো সেইখানে হোয়াটসঅ্যাপ এত ইম্পর্টেন্ট, মানে আমি জানি না যে কোনো ভারতবর্ষে কেন পৃথিবীর কোনো রাজনৈতিক দল এতটা হোয়াটসঅ্যাপ নির্ভর, যে হোয়াটসঅ্যাপে থাকলে সে দলে, হোয়াটসঅ্যাপ ছেড়ে দিলে সে দলে নেই কি আছে এই প্রশ্ন। আমাদের কোথাও একটা খুব সাধারণত মান অভিমানের ক্ষেত্রে দেখা যায়, এটাও কি আপনি বলছেন বিজেপির ক্ষেত্রে তাই? না, আমার জানা যে কোনো সংগঠনে এত হোয়াটসঅ্যাপ নির্ভর সংগঠন সেটা আমার কিন্তু জানা নেই। মানে বিজেপির সাংগঠনিকভাবে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া মান অভিমান বিজেপি নেতৃত্বের বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা তো সেটা ছিল না। আমার প্রশ্ন ছিল যে আপনারাও ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন, আজকে সৌগত রায়ের কথা বলছেন ঠিকই। না, আমাদের দলের যে তৃতীয় সারির নেতা, তাকে নিয়ে যদি বিজেপি প্রথম সারিতে বসিয়ে থাকে, নিয়ে এখন তাকে সামলাতে পারছে না, বা অন্যান্য দল থেকে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতা তাকে নিয়ে এসে রাজ্য কমিটির একদম প্রথম সারিতে বসিয়ে দিয়েছেন, এটা তো বিজেপির এই ব্যাধিটা তো 6-7 বছর ধরে আমরা প্রগড়ভাবে দেখছি। পশ্চিমবাংলা না অন্যান্য রাজ্যে করেছে। তো আজকে নিজেদের তৈরি করা ভাঁওতাতে এইসব মথুয়াকে তো ভুল বুঝিয়েছিলেন বাঁকুড়ার মানুষকে, পুরুলিয়ার মানুষকে, উত্তর বাংলার রাজবংশীদের, গোর্খাদের বিভিন্ন সময় মিথ্যে কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সরকারে আসতে পারেননি বলে সব ফাঁস হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, ভেরি ক্লিয়ার, হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ব্যাপারই না। এটা মিডিয়া এটাকে বাড়াচ্ছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মিডিয়ায় আমি প্রথম থেকে এখান থেকে শুরু করেছি। কিন্তু যেহেতু এটা বিজেপির মতো পার্টি, বিশ্বের বৃহত্তম পার্টি, সেহেতু এর একটা ছোট্ট একটা ঘটনা, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই খবরটা নিয়ে আজকে 8 ঘন্টা আলোচনা করতে হয়। অন্য কোনো পার্টি হলে এই 8 ঘন্টা এই আলোচনাটা করতে হয় না, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে যে পৃথিবীতে প্রচুর এবং প্রচুর আঞ্চলিক দল আছে, তারাও সাকসেসফুল হয়। টিআরএস, যেমন ধরুন টিআরএস কিংবা এই জগন রেড্ডি কংগ্রেস, আজকে এরা সব ছোট ছোট এরকম বহু পার্টি আছে, এবং এদের এই পার্টিগুলো এরা প্রত্যেকেই দাবি করতে পারে আগামী দিনে যে আমরা আমি আসছি। সুদীপ্তবাবু, আপনি যেটা বলছেন একটু শুনে নিই, আপনাদের রাজ্য নেতৃত্ব নিয়ে কি বলছে। আপনি যখন ব্যাপারটাকে খুব সাধারণভাবে দেখার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের নেতৃত্ব কি তাই দেখছে? দল যে অস্বস্তিতে তা প্রায় রোজই স্পষ্ট হয়ে যাচ্ছে সুকান্ত মজুমদারের কথায়। শুনুন তিনি কি বলছেন। তারা আমাদের পার্টির সম্মানীয় নেতৃত্ব এবং আমাদের বিধায়ক, তো তাদের যদি কোনো অসুবিধা থাকে তা দলকে জানাতে পারেন। দলের যে কোনো জায়গায় জানাতে তারা ফ্রি, আমাকেও জানাতে পারেন, উপরেও জানাতে পারেন। যদি মনে হয় যে তারা আমাকে জানিয়ে স্যাটিসফাই হচ্ছেন না, উপরে জানাতে পারেন। আমার বক্তব্য শুধু এটুকুই, তারা দলের মধ্যে জানান তাদের কি সমস্যা, সর্বভারতীয় সভাপতিকেও জানাতে পারেন সেই সমস্যা নিয়ে। সেই সমস্যার সমাধান করা সম্ভব যদি আমাদের নিজেদের মধ্যে মনোবিরোধ না থাকে। মতবিরোধ তো থাকতেই পারে, কিন্তু মনোবিরোধ যদি না থাকে তাহলে পরে সমস্ত কিছু মেটানো সম্ভব, এবং আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব। আমি সুভাষিস দা আপনার কাছে আসবো। এই যে দলবদলের রাজনীতিটা আমরা সাম্প্রতিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি মতুয়া সম্প্রদায়, বিশেষ করে শান্তনু ঠাকুর এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরও তিনি আজকে যে জিনিসটা করছেন
সেটা পরিষ্কার রাজনৈতিকভাবে বিজেপির একটা চাপ তৈরি করার চেষ্টা করছেন, যেহেতু তার একটা রাজনৈতিক এক্ষেত্রে দল বা শক্তি রয়েছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? দেখুন, এইটা না আসলে একটা ভোট ব্যাংক পলিটিক্সের কুফল। মানে আমাদের সংবিধান অনুযায়ী তো আমরা 12% লিটারেসি নিয়ে যে নির্বাচনে যাত্রা করেছিলাম, তাতে প্রধানমন্ত্রীরও একটা ভোট, আমারও একটা ভোট ব্যক্তি হিসেবে। কিন্তু এই যে সৌগত রায় বললেন না যে মতুয়া সম্প্রদায়, এই সম্প্রদায় হিসেবে তাদেরকে দেখা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে আগে একটু আড়ালে আবডালে হতো, এখন খুব খোলামেলা হচ্ছে যে একটা ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকটা কে নেবে, এবং তারাও যারা যারা তাদের নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও সেটা জানেন বলে এই চাপটা তারা দিতে পারছেন। কারণ এক সময় এই মতুয়া সম্প্রদায়, এটা মনে রাখতে হয়, মতুয়া সম্প্রদায়ের যে নেতৃত্ব যারা ছিলেন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে শিক্ষা বিস্তারে। তারা বাংলায় 1200 স্কুল তৈরি করেছিলেন এক সময়। কিন্তু সেটাকে পলিটিশিয়ানরা একটা ভোট ব্যাংক হিসেবে ট্রিট করে চলেছেন। সেই ভোট ব্যাংক কখনো বামপন্থীদের সঙ্গে, কখনো মমতার সঙ্গে, এখন 50-50 হয়ে গেছে। 55 ধরে নেওয়া হচ্ছে, 55% প্রায় বিজেপির সঙ্গে আছে, বাকিটা তৃণমূলের সঙ্গে আছে। এই ভোট ব্যাংক পলিটিক্স করতে গেলে তখন যারা ভোট ব্যাংকের লিডার তারা প্রেশার দেবে, তারা শেয়ার চাইবে। এটা একদম মানে পাউরুটির ভাগ চাওয়ার লড়াই চলছে। এবং হোয়াটসঅ্যাপটা হয়ে গেছে এখন পলিটিক্যাল গোশাঘরের একটা টাইপ। ওখানে গিয়ে একটা জানান দেওয়া হচ্ছে মিডিয়াকেও, এবং তারা তাদের শেয়ার চাইছেন, এবং শেয়ার পাবে না, হয়তো পাবেন। তার কারণ যে ইলেকট্রাল পলিটিক্সটা আমাদের মেইন পলিটিশিয়ানরা করে যাচ্ছেন, মেইন দলগুলো করছে, সেটা হচ্ছে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি, পরিচয়ের রাজনীতি। সেটা ইউপিতে গেলে আরো বেশি দেখতে পাবেন, বাংলায় কম ছিল, কিন্তু বাংলায় ধীরে ধীরে আসছে, এবং তারই এগুলো কুফল। তার সঙ্গে যেটা হয়েছে যে বিজেপি যে দলটা বৃদ্ধি করেছে সেটা খুব একটা আদর্শ ভিত্তিক করেনি, সেটা বাইরে থেকে চাপিয়ে দিয়েছে, বেশ কিছু লোকজনকে নিয়ে এসে দ্রুত বৃদ্ধি করেছে। তারা ধরে নিয়েছিলেন যে ক্ষমতায় আসছেন, অনেকেই ভেবেছিলেন, কিন্তু ঘটনার সেই অঙ্কটা মেলেনি। ফলে কতগুলো জটিলতা তৈরি হচ্ছে। এই জটিলতা থেকে বিজেপি খুব শিগগিরই বেরোতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। কারণ এই মানুষগুলো ওখানে থাকবেন এবং তারা তাদের শেয়ার চাইবেন, কারণ তাদের উপরে নির্ভর করেই আপনি যদি আসনগুলো লক্ষ্য করেন, আপনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা দেখুন না, 77 জন মন্ত্রিসভায় 47 জন আইদার ওবিসি অথবা এসসি অথবা এসটি। কেন? বিকজ তাদেরকে সম্প্রদায় হিসেবে দেখা হয় এবং তাদের শেয়ার দেওয়া হয়েছে এবং শেয়ার দিতে হবে একেবারে। অর্থাৎ আপনি বলছেন সুভাষিস দা সমস্তটাই ভোট ব্যাংক পলিটিক্স, যার যত ভোট ব্যাংক রয়েছে তার গুরুত্ব তত বেশি। এক্ষেত্রে অবশ্যই সুদীপ্তবাবু আপনি যেটা বলছেন, শান্তনু ঠাকুরের গুরুত্ব এত সহজে খর্ব করা হয়তো সহজ নয় বিজেপির কাছে, তাই তার অনুরোধ হয়তো ভাবনা চিন্তার জায়গায় রাখা হচ্ছে। আদৌ তিনি তার যে দাবি সেটা পূরণ করতে পারবেন কিনা সেটা সময় বলবে। যেমনটা আমরা আলোচনায়, যেমনটা আপনি বলছিলেন সুদীপ্তবাবু, আমি একটুখানি দেখাই শ্রমিক ভট্টাচার্য তিনি এই গোটা বিষয়টাকে কীভাবে গুরুত্ব দিয়ে দেখছেন, কোথাও একটা আপনার দলের রিফ্লেকশন আপনিও দেখতে পাবেন। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। যারা নতুন এসেছেন তাদের একটা জিনিস বোঝা উচিত, সেটা সর্বস্তরেই বোঝা উচিত যে রাজনীতিতে সাফল্য পাওয়া এটা একটা বিশেষ সময় এবং নির্দিষ্ট রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গে কোনো নির্দল প্রার্থী জেতে না, যারা জেতে তারা পার্টির রসায়নে জেতে, এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। তো সেখানে কেউ কিছু করেনি, আমি এসে করে দিলাম, এই মানসিকতাও যেমন গ্রহণ করা হবে না, এবং আমি না থাকলে পার্টি থাকতো না অতীতে, এভাবে নিজেকে ইন্ডিসপেন্সেবল হিসেবে তুলে ধরা, এটা ওই পার্টিতে চলবে না। মানুষ পায়ে হেঁটে ভোট দিতে এসেছিলেন, মানুষের ভোট চাইতে পায়ে হেঁটে মানুষের দরজায় আমরা পৌঁছেছিলাম। মানুষ হোয়াটসঅ্যাপে ভোট দেয়নি। কে হোয়াটসঅ্যাপে থাকলেন কে থাকলেন না, তার থেকে বড় প্রশ্ন হলো তিনি মানুষের সঙ্গে আছেন কিনা, সেটাই শেষ কথা। একেবারেই আপনাদের নেতার কথাতেই পরিষ্কার যে এই বিষয়টিকে তারা ভালোভাবে নিচ্ছেন না, কি বলবেন? আমি প্রথমে ওই আমার আগের বক্তার প্রশ্নের উত্তর দিই, যে উনি বললেন যে ভোট ব্যাংকের পলিটিক্স। পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের পলিটিক্স শুরু হয়েছে 1967-এ, যখন সিপিএম সিপিআই থেকে ভাঙার পর তারা এই বাঙালদের নিয়ে রাজনীতি শুরু করে। ইনফ্যাক্ট আই থিঙ্ক আরো 10 বছর আগে থেকেই, এবং এই জিনিস এরা বহুদিন ধরে চালায়, এবং যেক্ষেত্রে ভাবা বসাতে পারে না সেক্ষেত্রে এটা ভয়ঙ্কর আক্রমণ করে, যার সবচেয়ে বড় প্রমাণ হলো আনন্দমার্গীদের হত্যা করা। আপনি দেখবেন আনন্দমার্গীদের হত্যা করার কারণ আনন্দমার্গীদের তারা দলে টানতে পারেননি।
পরবর্তীকালে আপনি দেখবেন গুজরাট দাঙ্গা 2002-এর পর, সেই সময় তৃণমূল এবং বিজেপি একসঙ্গে ছিল। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দেওয়ালে নরেন্দ্র মোদীর ছবি এঁকে গুজরাট দাঙ্গা নিয়ে প্রত্যেকটা দেওয়ালে তারা প্রচার করেছে। পশ্চিমবঙ্গের লিডিং নিউজ পেপার 2004 ভোটের দিন, আমি বলছি সেদিন ডেটটা হলো 6 মোস্ট প্রবাবলি 6 আপনি কি বলতে চাইছেন যে অতীতে এই ঘটনা ঘটেছে, আপনারাও সেই ট্রেন্ড ফলো করছেন? না, এই ট্রেন্ড বহুদিনের। এইটা শুধু এই রাজনীতিটা বিজেপি আনেনি। বিজেপি লাস্ট যারা এই রাজনীতিটা আনছে 2004 থেকে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, 2002 থেকে 2008 পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দেওয়ালে দেখবেন নরেন্দ্র মোদীর ছবি আঁকা ছিল। যে মুহূর্তে বিজেপি এবং তৃণমূল আলাদা হয়ে গেল, দেখবেন বামপন্থীরা নরেন্দ্র মোদীর ছবি আঁকা দিয়েছেন। না, একটুখানি সাবজেক্টে আসুন না সুদীপ্ত বাবু। আপনার দলের নেতার বক্তব্য শোনালাম, আপনি যদি এখন পুরনো ইতিহাসে চলে যান তাহলে তো আমাকে অনেক বিতর্ক সামনে আনতে হয়। আপনাদের বর্তমানে সামনে ভোট আসছে, কোথায় আপনারা একসঙ্গে প্রচারে বেরোবেন দল বেঁধে, সেই ছবি নেই। আপনারা এখন গোষ্ঠী কোন্দল সামলাতে আপনারা সাংবাদিক বৈঠক করছেন, মিডিয়াকে বাইট দিচ্ছেন, এটা তো বাস্তব ছবি না? গোষ্ঠীদ্বন্দ্ব, আমি আপনাকে বলছি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ছোটখাটো বিক্ষোভ আছে, সেটা থাকা খুব স্বাভাবিক ঘটনা। আপনি মনে করেন এটা ছোটখাটো ঘটনা? আপনি মনে করেন এটা ছোটখাটো ঘটনা? পরিবার একদম। এবং আমি বলছি কালকে দেখবেন এরা আবার একসঙ্গে সবাই বসবেন এবং আমাদের নেতৃত্ব ওনাদের সঙ্গে বসবেন। না, প্রসঙ্গ হচ্ছে এটা তারা মতুয়াদের প্রতিনিধিত্ব চাইছেন, কারণ তারা মনে করেন তারা গুরুত্বপূর্ণ, তাদের কাছে ভোট ব্যাংক রয়েছে। আমার আপনার কাছে প্রশ্ন যে মতুয়া সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিলেন, আপনারা এটা অভিযোগ করেন বারবার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির আগে এভাবে মতুয়া সম্প্রদায় কখনো রাজনীতির আঙিনায় সামনে আসেনি, এটা যদি ঠিক হয়। পাশাপাশি এটাও তো ঠিক যে আপনারাও মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সে বিষয়ে আপনারাও প্রতিশ্রুতি রাখতে পারেননি বিভিন্ন কারণে। আজকে সেটা যখন পূরণ হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে আপনারাও এখানে একটা জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন। না, শান্তনু বাবু আজকেও আমাদের একজন শ্রদ্ধেয় নেতা, তিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে আছেন। আমি বলছি তো, ভাইতে ছোটখাটো একটু মনোমালিন্য হয় এবং পরের দিন সেটা মিশে যায়। উনি আমাদের শ্রদ্ধেয় নেতা, উনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, উনি সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে আছেন। এর কোনো প্রশ্নই ওঠে না। মানে তাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেকটা প্রতিশ্রুতি মানা হয়েছে। খড়গপুর সদরের বিধায়ক হিরণ অভিনেতা, তিনি কেন গ্রুপ ছাড়লেন? গ্রুপ ছাড়া কোনো ব্যাপারই না। এটা গ্রুপ ছাড়া এত বড় একটা পার্টিতে একটা হোয়াটসঅ্যাপ কোনো ফ্যাক্টর হলো? ছাড়লেন কেন সেটা বলুন। মানলাম কোনো বড় ব্যাপার না, ছাড়লেন কেন? আপনাদের দলের একটা অফিসিয়াল গ্রুপ ছেড়ে দিলেন, তিনি একজন বিধায়ক। গ্রুপে উনি বিধায়কদের গ্রুপ ছাড়েননি, উনি সাংগঠনিক গ্রুপ ছেড়েছেন, কারণ সংগঠনের মধ্যে উনি নেই। সেটা উনি আমি বুঝতে পারছি সুদীপ্তবাবু, আপনাকে ডিফেন্ড করতে হবে এই অনুষ্ঠানে বসে। আমি আসবো, একটু সময় খুব কম রয়েছে। কোনো গ্রুপ ছাড়েননি উনি। না, বিষয়টা হচ্ছে বিজেপির প্রতিনিধি পূর্ব বাংলা থেকে আগত এখানে যে মানুষজনকে যেইভাবে বাঙালদের নিয়ে এই কথাটা বললেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি আমার দলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি যে এইভাবে একটা কমিউনিটিকে খাটো করা, ছোট করা, এটা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক এবং চূড়ান্ত বাঙালি বিদ্বেষী দলকেই মানায়। আপনি নিজের সময়টা দেবেন। এখন আমি বলছি, আপনি চুপ করে শুনুন। বিষয় হচ্ছে এই বাঙালদের এইসব নোংরা কথাবার্তা যেইভাবে উনি এখানে করলেন, একটি পূর্ব বাংলার মানুষকে যেইভাবে উনি ছোট করলেন, যে খাটো করলেন, সেইটা তো পরিষ্কার। এখনো দেখুন অসভ্যের মতো কথা বলে যাচ্ছে। দেখুন এখনো অসভ্যের মতো, উনি শালীনতাটাও জানেন না। উনি এতক্ষণ গণতন্ত্র বোঝাচ্ছিলেন, উনি জানেন না যে গণতন্ত্র আমাকে এখন বলার সৌজয় দিয়েছেন আপনি। উনার সময় শেষ হয়ে গেছে, কিন্তু উনি অসভ্যের মতো চেঁচিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে উনাদের দলের শ্রমিক ভট্টাচার্য, উনি সিনিয়র নেতা। শ্রমিকদা খুব অনেক কথাতে, উনার কথাতে একটু রাজনীতিটা মানে প্রতিফলিত হলো না তো। যাদের বিজেপি এখানে পাঠিয়েছে তাদের কথাতে রাজনৈতিক না, শুধু বিদ্বেষ প্রতিফলিত হয়। আজকে শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বললেন, যে আমি খুব মনে হলো যেন এটা উনি দিলীপ ঘোষকে ইঙ্গিত করে বলছেন। কারণ উনি বললেন যে কেউ যদি মনে করে যে আমি আসার আগে পার্টি ছিল না, তো সেটাও ঠিক নয়। তো এই কথাটা তো আমরা দিলীপ ঘোষের মুখে শুনে থাকি, নাকি রাজ্য বিজেপির ক্ষমতা নিজের হাতে নেওয়ার আগে নাকি রাজ্যতে বিজেপি কোথাও ছিল না, উনি এসে বিজেপিকে প্রতিস্থাপিত করেছেন। তো আমার মনে হলো শ্রমিক ভট্টাচার্য
এই কথাগুলো হয়তো দিলীপ ঘোষের উদ্দেশ্যেই বলেছেন। আর এখানে বিজেপির প্রতিনিধি যেইভাবে বাঙাল শব্দটা ব্যবহার করলেন এবং পূর্ব বাংলার মানুষকে অপমানিত করলেন, তার তীব্র নিন্দা এবং ভর্ৎসনা করছি। আমি আসছি, আমি একেবারে অনুষ্ঠানের শেষে আমি আমি হ্যাঁ, বলুন, আপনার please। কথার নিন্দা করছি। বাঙাল কথার মধ্যে কোনো অশালীনতা নেই। আমি নিজে একজন বাঙাল, আমি নিজে বাঙাল। বাঙালি আমার খারাপ দিন আছে, আসবো। গর্বিত মনে হয়। সুদীপ বাবু, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আপনি বাঙালদের বাঙাল বলেছেন, ঠিক আছে, আমি বিতর্ককে নতুন করে টানছি না। কৃষ্ণানুদা নিজের মতামত বলেছেন, আপনিও আপনার মতামত বলেছেন। আমি বিষয়ে আসি একটুখানি। সুভাষিস দা, আমরা এ রাজ্যে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি খুব একটা দেখিনি। বর্তমান সময় যদি আমরা দেখি যে আমরা এই যে ভোটের কৌশল বদলাচ্ছে, ভোটের কৌশলই আসছে, সব কিছুই এখন ভোট ব্যাংকে কিভাবে আলাদা আলাদাভাবে ভাবনা চিন্তা করা যায়, এটা একটা তার সবচেয়ে বড় উদাহরণ আমরা রিসেন্ট টাইমসে কিছু নির্বাচনে দেখলাম। আজকে তার প্রতিফলনটাও কোথাও উল্টো একটা পাল্টা রিয়াকশনও কি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা মানে আড়ালে আবডালে একটু একটু ছিল, কিন্তু এটা এত প্রকাশ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে গত 10-15 বছর ধরে চলছে এমন বলা যায়। এটা ছিল না। এবার আপনি দেখবেন লেফটিস্টদের দিকে তাকান, তারা যেহেতু আবার সম্প্রদায়ের থেকে বেশি গুরুত্ব দেন শ্রমিক শ্রেণী, মালিক শ্রেণী, যার জন্য মহারাষ্ট্রে, বিহারে লেফটদের অনেক শক্তি এক সময় ছিল, কিন্তু যখন সম্প্রদায় ভিত্তিক রাজনীতি মাথাচাড়া দিল, তারা কিন্তু ধীরে ধীরে মুছে গেল। বিহারে অবশ্য সম্প্রতি তেজস্বী যাদবের সঙ্গে জোট বেঁধে তারা আবার ক্ষমতায় কয়েকজন প্রার্থী জিতেছেন, কিন্তু উত্তর ভারতে তারা জায়গা পা রাখার জায়গা পাচ্ছেন না, কারণ সম্প্রদায় ভিত্তিক বা পরিচয়ের রাজনীতি, আইডেন্টিটির রাজনীতিটা অন্য রাজনীতিগুলোকে সরিয়ে দিচ্ছে। এটা দুটো দিক আছে, এটা খারাপ দিক আছে। ভালো দিক বলতে আমি বলছি, যাদেরকে পিছনে ফেলে রাখা হয়েছিল তারা যদি উঠে এসে তার শেয়ার ডিমান্ড করে, তার মধ্যে একটা প্রোগ্রেসিভ ব্যাপার থাকে না তা নয়, থাকে। কিন্তু আবার পশ্চিমবঙ্গে দেখুন, বামফ্রন্টের আমলেই তো একদম কোনো মুখ্যমন্ত্রীরাই যদি ধরুন আমাদের এখানে সমস্তই উচ্চবর্ণ থেকে হয়েছে, পুলিশ কমিশনার, চিফ সেক্রেটারি সব দেখবেন উচ্চবর্ণ। ফলে উচ্চবর্ণের এই যে একটা ক্ষমতা ছিল, সেখানে অন্যরা যদি তার ডিমান্ড শেয়ার করে তাদের পপুলেশনের সাইজ অনুযায়ী, তার আমি বলছি তার ভালো মন্দ দুটো দিকই থাকে, সবটাই যে খারাপ তা বলছি না। কিন্তু এইগুলো যেগুলো দেখা যাচ্ছে, এরা হচ্ছে তাদের নেতৃত্ব। কারণ আগে আমরা যে পশ্চিমবঙ্গে দেখেছি সাইকেল চড়ে নেতা আসেন, ছেঁড়া জামা, ধুতি বা পায়জামা ময়লা, সেই যুগটা চলে গেছে। এখন পলিটিক্স ক্যারিয়ারের অনেকটা রাজনীতি কেন্দ্রিক এবং পলিটিশিয়ানদের যার প্রার্থীদের সম্পত্তির তালিকা দেখলেই বুঝতে পারবেন আজ থেকে 30 বছর আগে যা ছিল পশ্চিমবঙ্গে আর এখন তফাৎ। ঠিকই সুভাষিস দা, আপনার কথা থেকে পরিষ্কার যে এই বঙ্গ রাজনীতি বলে নয়, গোটা দেশের রাজনীতিতে গদি শেষ কথা বলে। তাই গদিতে থাকার জন্য যাবতীয় যা করণীয় সেটাই একমাত্র শেষ রাস্তা এবং সেটাই উপায় অবলম্বন। শুধুমাত্র সুদীপ্তবাবু, আপনার কথাতে এটা পরিষ্কার, আপনি যেভাবে নিজের দলের হয়ে বলছেন সেটা স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র এই মতুয়া সম্প্রদায়, শান্তনু ঠাকুর বা হিরন্ত নয়। এর আগে আমরা দেখেছি একেবারে শুরুতে সেই একদম শুরুর দিন থেকে আপনাদের এই কমিটি, রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সায়ন্তন বসু থেকে শুরু করে একের পর এক নেতা তারা ছেড়েছেন এবং একের পর এক বিক্ষোভ আমরা বিভিন্ন জেলায় দেখেছি। তাই বিজেপির জন্য আগামী নির্বাচনের আগে এটা যে সবচেয়ে বড় অস্বস্তির জায়গা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনারা আপনাদের দলের এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেটা সম্পূর্ণটা আপনাদের বিষয়।